আপনি বিড়ি খান, আপনি নবীর আসে আলাপ মারণের জায়গা পান না। ঘটনাটা কি? সাদওয়ানে বেড়ি খান, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, আমনে নবীর আসে কারে হুনানেডি? কথা বলেন না কেন? কারে হুনান কারেডি? 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আমনের বেড়া বেড়ি সব ছেলে মেয়ে টেলিভিশনে নাচ গান চায়, আমনে নবীর আসে। হ্যাঁ, আমরা হুনানিডি, আমরা বুঝি না এগুলা। অতএব কাটসাট কথা আমি বললাম পরিষ্কার বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েন না। যে নবী পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে নাই, যে নবী রসুনের গন্ধ কাঁচা সহ্য করে নাই, উম্মত আমার কাছে আইসো না, আমার নামাজি বান্দাদের কাছে আইসো না কাঁচা পেঁয়াজ খাইয়া, সেই আপনি বিড়ির দুর্গন্ধ নিয়া কেমনে মসজিদে ঢোকে? কথা বলেন না কেন? শুধু কুলি করলে বিড়ির দুর্গন্ধ যায় না। তাহলে আপনি বলেন মিয়া, একজন মানুষের কষ্ট হয় কিনা? আমি ব্যক্তিগতভাবে হজম করি, অনেক সময় কষ্ট করে সহ্য করি, কিছুই বলি না কোনোদিন। কত মানুষ মোয়া নাকা করে, মানে বুক মিলায় আমাদের সাথে, সাধারণ অনেক মানুষও কেউ চাইলে বুক মিলাই, কিন্তু এই সময়ও বিড়ির গন্ধে এত কষ্ট লাগে, মনে যেন বমি আসতেছে। কি আশ্চর্য কথা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আজকে 40 বছরে বিড়ি খানার অভ্যাসটাই ছাড়তে পারলেন না, আমনে নবীরে ভালোবাসেন, কারে হুনানি মিয়া বলেন? এই জন্য বাপ মাফ করবেন, মনে কষ্ট দিয়ে থাকলে আমারে মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই কাগজ, এই পিঠ আর এই পিঠ আলাদা করা সম্ভব তো? হ্যাঁ, ঠিক ভালোবাসা আর সুন্নাত নবীর অনুসরণ আলাদা করা সম্ভব না। ভালোবাসে যে, সুন্নত অনুসরণ করে সে, সুন্নত অনুসরণ করে যে, ভালোবাসে সে, এক হিসাব। এটা দুই জিনিস আলগা না। সুন্নত এনে ভালোবাসা হ্যাঁ না, জি না, জি না। যদি মনে করেন আপনার ভালোবাসা বাড়তেছে তো গুনাহ ছাড়েন। কি ছাড়েন? গুনাহ ছাড়েন। আল্লাহ তাআলা আমাকেও বাঁচান, আপনাদেরকেও বাঁচান। দাড়িবিহীন মানুষ যারা দাড়ি রাখেন, বেপর্দা বিবি পর্দানশীল করেন, ফজরের নামাজ পড়ে না, নামাজে অভ্যস্ত করেন, আল্লাহকে ডাকেন, গুনাহমুক্ত এক জীবন আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে, বলেন আমিন। আর অল্প একটু এই আয়াতটার তরজমা বলি, তাইলে আমার কথা শেষ। 10 মিনিট আর লাগবে না ইনশাআল্লাহ। যেই সূরা থেকে পড়ছি, আলাম নাশরাহ সূরা, 94 নম্বর সূরা, এই সূরার 4টা আয়াত পড়ছি, শুধু তরজমা বলবো। এই 4টা আয়াতের মূল বক্তব্য, আল্লাহ তাআলা এই 4 আয়াতে সমস্ত নবীদের চাইতে আমাদের নবী, আখিরি নবী, সরদার দু আলম, নবী দু জাহান, নবী দু শাহান, নবী দু আলম, সৈয়দুর রসুল, মুসাদ্দিকুল আম্বিয়া, নবীউল আম্বিয়া, নবীউল আতকিয়া, সমস্ত মখলুকাতের যিনি নবী।